হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের জন্য নিয়ে এসেছে ফুলকপি দিয়ে একটি নতুন রেসিপি বানাবো। আপনারা তো ফুলকপি দিয়ে ঝোল খেয়েছেন, তরকারি, রোস্ট সব রকমই খেয়েছেন, কিন্তু আমি এটা বানাবো একটি শীতের দিনে মুখরোচক একটি খুব সুন্দর পকোড়া। প্রথমেই আমি ফুলকপিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কেটে। এবার আমি গরম জলের মধ্যে এটাকে 5 মিনিট দিয়ে রেখে দেব। প্রথমে গরম জলটা আমি বসিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। আমি যে বাটিটার মধ্যে ফুলকপিটা জলে ভিজিয়ে রেখেছি, আমি গরম জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। গরম জলে ভাপানোর কারণ হচ্ছে ফুলকপির ভেতরে অনেক পোকা থাকে ছোট ছোট, সেগুলো আপনার যাতে না অসুবিধা হয় তার জন্য ফুলকপিটাকে প্রথমে জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। এটা এমন ধরনেরই একটি মুখরোচক খাবার যেটা আপনার চা কফির সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে এবং সস দিয়েও ভালো লাগবে। আপনারা চাইলে সন্ধেবেলায় এই শীতকালে খুব সুন্দর একটি মুখরোচক খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার গরম জলের মধ্যে ভাপানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। জলটা ছেঁকে ছেঁকে এইভাবে তুলতে হবে। বাচ্চারা যদি ফুলকপি খেতে না ভালোবাসে, আপনারা এই পকোড়াটা বানিয়ে দেবেন, প্রত্যেকটা বাচ্চারা খেয়ে নেবে। এই ফুলকপির মধ্যে প্রথমে আমি 1 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা এটা ঘষে আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে লবণ, সামান্য হলুদ দিচ্ছি, সামান্য ধনে গুঁড়ো, এতে টেস্ট আসবে বলে দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে দেওয়া হবে। কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচের মতন এর মধ্যে দিয়ে দেবেন। এবং রুল ময়দা 2 হাতার মতন দিতে হবে। স্বাদ আসার জন্য অল্প চিনি। ফুলকপিটা যখন আমি জলের মধ্যে সিদ্ধ করি তখনই আমি হালকা লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে লবণটা দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি মেখে কোট করব। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি এটাকে কোট করে নিচ্ছি আস্তে আস্তে জল দিয়ে। মাখা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে।
এদিকে আমি গ্যাসটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে যাচ্ছে। আমি এবার আস্তে আস্তে যে কোট করা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে লো ফ্লেমে, কারণ ওপর থেকে মনে হবে ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে থাকবে কাঁচা। আপনারা চাইলেও এটাকে নিরামিষই করতে পারবেন, তাহলে রসুন এবং আদাটা দেওয়ার প্রয়োজন থাকবে না। আদাটা দেওয়া হবে কিন্তু রসুনটা দেওয়া হবে না, কিন্তু এটা আপনার টেস্টি করার জন্য রসুনটা দেওয়া হয়েছে, খুব সুন্দর খেতে টেস্ট লাগবে বলে। আস্তে আস্তে এটাকে আমি উল্টে নেব। আটা চামচের সাহায্যে এটাকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ফুলকপি পকোড়াটা কেমন খেতে লাগছে। আমি কিন্তু আপনাদের এই ফুলকপি পকোড়ার কমেন্টের আশায় কিন্তু বসে থাকবো, তবেই জানবো আপনারা বানিয়ে খেয়েছেন, আর না কমেন্ট করে জানালে জানবো আপনারা বাড়িতে বানিয়ে খাননি। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটিটা আছে সেটাকে ক্লিক করে দেবেন। যেসব বন্ধুদের মধ্যে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলে গেছেন, এখনও করেননি, তারা অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটা আপনাদের সঙ্গে করে নিয়ে চলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপির পকোড়াটা বানাতে একটু বেশি তেলটা খায়, কারণ ফুলকপিতে একটু বেশি তেল টানে, কিন্তু আস্তে আস্তে করলে পরে অল্প আঁচের মধ্যে করলে অতটা তেল খায় না। আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি আস্তে আস্তে এক এক করে তুলে নেব। দূর থেকে দেখে অনেকটা মনে হচ্ছে যেন এটা একটা ললিপপ, চিকেন ললিপপের মতন দেখতে লাগছে। লালচে লালচে হয়ে এসেছে, এবার আমি
ভেতরটা ভাজা হয়ে গেছে, উপরটা ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইগুলো আমি একইভাবেই দিয়ে দেবো, এগুলো কোট করাই আছে। আমি এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে নিচ্ছি। এই পকোড়াগুলো বড় বড় হয়েছে, কারণ ফুলগুলো একটু বড় বড় ছিল, বড় সাইজে, সেগুলো বড় বড় হয়েছে, আর এগুলো ছোট ছোট সাইজে ছিল বলে ছোট ছোট হয়েছে।
আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটু চা বানিয়ে নেব। দিয়ে চায়ের সঙ্গে পকোড়াটা খেতে হেভি টেস্টি লাগবে। আশা করি বন্ধুরা আপনাদের এই পকোড়াটা ভালো লাগবে, আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ। আমি আবার চলে আসবো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। এখন আমি যাইনি, আমি কিন্তু চা আনবো। এই চায়ের সঙ্গে পকোড়াটা খেতে কিন্তু হেভি জমে যাবে। এই শীতের সন্ধ্যেবেলায় এই পকোড়ার সঙ্গে চা দারুণ জমবে বলে কিন্তু আমার এই পকোড়াটা বানানো হয়েছে। আপনারা অতি অবশ্যই যেন খাবেন।